হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনারা আগামী ভিডিওতে আমি দেখাইছিলাম আমি 50টা মুরগি তুলছি এবং 50টা মুরগির খরচ কত আসবে এবং কত টাকা ব্যয়ে আমি এই ফার্মটি করলাম, এই বিষয়ে আপনারা হয়তো জানেন না। আমি সে বিষয়ে অবগত করতে যাই। সাধারণত আমি যে কিনছি মুরগির বাচ্চা যে এ গ্রেডের বাচ্চা, ফার্মি মুরগি, সোনালী মুরগি, বুঝতে পারছেন? এই ফার্মি সোনালী মুরগি যে 40 টাকা পিস নিছে। এখন এই মুরগির বাচ্চার দাম সময় পরিবর্তনে বাড়ে এবং কমে, বুঝতে পারছেন? এই জন্য আমি অসময়ে কিনেছি, যে সময়ে বাচ্চার চাহিদা অনেক বেশি থাকে, আর চাহিদা বাজারে থাকার কারণে বাচ্চার মূল্য একটু বেশি হয় আর কি। আর আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা যে কুরবানি ঈদের 1 মাস আগে কিনছি। আর সোনালী ফার্মি মুরগি তো আপনার 1 মাসের ভিতর বড় হয় না, এতে সময় লাগে যে তাও 40 থেকে 45 দিনের মতো খাওয়া উপযোগী হওয়ার জন্য সময় লাগে, বুঝতে পারছেন? এখন ফার্স্ট অফ অল যে আমার খরচ কত গেছে, এবং আমি ঘর তোলার জন্য একটু বেশি খরচ করছি। আমি খাম কিনছি, নেট কিনছি এবং এভরিথিং সব কিছু কেনা বলতে খালি জায়গা বাদে, বুঝতে পারছেন, সব কিছুই কেনা। আমার সব কিছু মিলে 15,000 টাকার মতো খরচ পড়ছে। পরে এক্সট্রাভাবে আমি সিমেন্ট কিনছিলাম, সিমেন্ট কিনে মেঝেতে হালকা পাকা করছি, মানে লেপে দেওয়ার মতো একটু শক্ত করে দিয়েছি, যার সমস্যা না হয়, বুঝতে পারছেন? এখন যে আমি 2,000 টাকা, 40 টাকা করে হলে 50টা 2,000 টাকা হয়। 2,000 টাকার মুরগির বাচ্চা কিনছি। প্রথম সপ্তাহে আমার বেশি খাবার যায়নি, 500 টাকার খাবার দিয়ে আমার প্রথম সপ্তাহ পার হয়ে গেছে। পরবর্তীতে আমি আবার 5 কেজি 7 কেজির মতো কিনছিলাম। 7 কেজি পরে আরেকটু কম সময়ে শেষ হচ্ছে, কারণ বাচ্চা যত বৃদ্ধি পাবে তত আরও খাওয়ার আর চাহিদা বেড়ে যাবে এবং খাওয়াটা আরও বেশি লাগবে। এখন পয়েন্ট যে আমি দীর্ঘ 25 দিন থেকে 23 দিন যাবত পালতেছি মুরগিটা, এবং আমার 250 গ্রামের উপরে হয়েছে, 1 পোয়ার উপরে পার হয়ে গিয়েছে। এটা খাওয়ার উপর ডিপেন্ড করে। আর আমি প্রাকৃতিকভাবে তৈরি করার চেষ্টা করতেছি, যাতে কোনো ভেজাল না থাকে। আমি ফিড দেই এবং বিকাল করে মাঝে মাঝে একটু বাইরে বের করি ঘাস টাস খিলানোর জন্য। মানে মানুষ যা পায় তাই বলুক, আমার কর্ম আমার করতেই হবে। মানুষ বলবে মুরগির ফার্ম দিছো কেন, এটা বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, এখন আমার করতে হবে। এখন এই সময়ে আমার বাবাও পাশে নাই, বা কেউ আমাকে সাপোর্ট করে না এই বিষয়গুলো নিয়ে, যে পড়ালেখা কর। কিন্তু আমাকে হাত খরচের জন্য হলেও, আমাকে নিজের চেষ্টায় কিছু করতে হলে আমাকে উদ্যোগ নিতেই হবে। আর আপনাদের আমার মতো যারা আছেন, আপনাদেরকে আমি জানাতে চাই যে আপনারা কারো কথায় বসে থাকবেন না। আপনার যেটা মন চাবে আপনি সেটা করবেন, সেটা পরিকল্পনায়নের মাধ্যমে, এবং সব কিছু ভেবে চিন্তেই করবেন। কারণ একটা জিনিস করা বলা যতটা সহজ, করা ততটা সহজ না। সব কিছু ভাবে সামনে কি হবে, পরবর্তীতে কি হবে, কতটি খাবার লাগবে, কতটি কিনবো, আমি কি উদ্দেশ্যে পালবো, এগুলো সব কিছু ডিসিশন ফাইনাল করে তারপর আপনার পালা শুরু করবেন মুরগি। আর যেহেতু আমি বাসায় বসে আছি ইন্টার পরীক্ষা দিয়ে, এই জন্য ভাবলাম যে কোনো না কোনো কিছু করা উচিত, এই জন্য আর কি আমি মুরগি পালন শুরু করলাম। এতে অনেকজনেরই অনেক রকমের মন্তব্য আছে। কেউ বলতেছে যে হাই রে, মুরগি তুলছে, কয়দিনের ভিতর শেষ হয়ে যাবে, বা রোগ ধরলে শেষ, চালান শেষ, এবার বহু প্রশ্ন আর কি। মানুষ বোঝেন না গ্রামের মানুষ কীরকম হয়। পরিশেষে আমি আপনাকে বলতে চাই, আপনার স্বপ্ন পূরণে আপনি সম্পূর্ণ একা, কেউ আপনার সাথে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না। সবাই জাস্ট আপনাকে গল্প শোনাবে, সফল হলে আপনাকে প্রশংসা করবে, ব্যর্থ হলে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই আর কি। আর আপনাকে মুরগির বিষয়ে কিছু বলতে হবে।
আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি এতটুকু মুরগি পালবো, এতটুকু পালবো, সেই অনুযায়ী আপনাকে পরিকল্পনা নিতে হবে। আর আমি প্রথম অবস্থায় ওষুধ দিছিলাম, 80 টাকার ওষুধ কিনছিলাম, ওটা ঝিমানোর জন্য দিছিল, পানির সাথে মিশে 2 লিটারের সাথে 1 গ্রাম করে মিক্স করে দিতে বলতেছিল। পরবর্তীতে আর কোনো কাছে যায়নি, ফার্মাসিস্টের কাছে যায়নি, মুরগি ডাক্তারের বা পশু বিশেষজ্ঞের কাছে যায়নি যে কি ওষুধ খিলাতে হবে, কি করতে হবে, এগুলো কোনো পরামর্শ নেইনি। আমি এমনি যাই ফার্ম ছিল তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছিলাম। সে বললো 50টি মুরগির জন্য তেমন কিছু করতে হবে না, ভ্যাকসিনও দিতে হবে না, তুমি পালো। আর আমার স্পেসটাও ভালোই, উচ্চতায় হচ্ছিল যে কত ফিট, 10 ফিটের মতো হবে। আর হচ্ছে প্রশস্তে আছে হচ্ছে 18 ফিটের উপরে। আমার মানে অনেক 150 মুরগি পালার মতো স্পেস আছে আর কি। আমি 50টাই তুলছি প্রথম অবস্থায় পরীক্ষা করার জন্য যে কতটুকু কি হয় না হয়, বা অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রথম অবস্থায়। আর আমাদের পুঁজিও কম, আমি তো তেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা কাজ করি এরকম কোনো কিছু না। তো আমার জমানো টাকা দিয়ে আমি একটা কিছু শুরু করতে যাচ্ছিলাম, এই জন্য ভাবলাম যে এটা দিয়ে শুরু করি, কি হয়েছে, বসে থাকার মতো কোনো সময় নাই আমার হাতে। এই সময়ে অনেকেই অনেক স্কিল ডেভেলপ করে, যেমন ফ্রিল্যান্সিং শেখে। আমার কাছে এটা বেটার মনে হলো বা এটা আমার কাছে ভালো মনে হলো, এই কারণে আর কি আমি এটা শুরু করলাম। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম অঞ্চলে এটা মানুষের কাছে খুব ছোট মানের কাজ বলে মনে হয়, কিন্তু আমি কোনো কাজকেই ছোট মনে করি না। সেটা রিক্সা চালানো হোক, সেটা ফ্রিল্যান্সিং হোক, যেটা কামলা দেওয়া হোক, যে কোনো কিছু, সেটা অর্থের জন্য হলে ওটা ভালো, আর ভালো পথে হলে ওটা আরও ভালো। আর পরিশেষে একটাই কথা, মানুষের কথায় কোনো কান দিবা না, কোনো কথায় কান দিবা না। আমার বয়সী যারা আছো তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো, নিজে কিছু করার চেষ্টা করো, বুঝতে পারছো? আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে আর কি। টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।